বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আলু আর মূলা একসাথে সোনালী মুরগির ঘাড় গুড় দিয়ে পা ঘেড়ি তারপর দিয়ে চামড়া ওগুলো দিয়ে আমি আজকে রান্না করব। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ আর 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখুন, আমি এখানে মূলা আগে সিদ্ধ করে পানিটা ফেলে দিছি 5 মিনিট 10 মিনিটের মতো। এরপরে আলুটা তেলের মধ্যে একটু হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিছি, সাথে মূলাটাও ভেজে নিছি। দেখুন এভাবে আমি ভুনা করে নিছি। আর এখানে পেঁয়াজ আর রসুন আদা এগুলো সোয়াবিন তেল দিছি হাঁড়ির মধ্যে। ও যেগুলো আলু আর মূলা ভুনা করছি ওটার মধ্যেই দিয়ে দিছি। ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদা এগুলো একটু ভেজে নেব, নেওয়ার পরে অন্য মশলা দিব। এই যে দেখুন, চামড়া মুরগির পা, তারপর দিই এই যে ঘেড়িগুলো দিয়ে এগুলো দিয়ে আমি আগে পেঁয়াজ কাঁচামরিচ রসুনের মধ্যে ভেজে নেব। এই যে এবার দিয়ে দেব তরকারির আন্দাজ অনুযায়ী লবণ। আমি মূলা আর আলু বোনার সময় লবণ দিছি ঠিক এতটুকু, এখন আবার একটু এতটুকু দিলাম, পরে লাগলে আবার দেব। এই যে দেখুন, এগুলো আমি 5 মিনিটের মতো আদা রসুন পেঁয়াজের মধ্যে ভুনা করে নিয়েছি তেলের সাথে। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো। আজকে এটা তো আমি কোনো বাটা মশলা দিব না, রাঁধুনি রেডিমেড মশলা দেব। এই দেখুন, এখানে 2 চামচ, এই 4 চামচ ছোটোগুলোই 2 চামচ রাঁধুনি মশলা আর আধা চামচের মতো গুঁড়ি মরিচ, আধা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়ি, কারণ এখানে সব কিছু থাকে তাই এগুলো অল্প অল্প দিলাম। আসলে কি এই মশলা দিয়ে রান্না করলে দেখেছি অনেক ভালো লাগতেছে। আমি কখনো বাটা মশলাটা ছাড়া এগুলো দিয়ে কমই খেতাম রাঁধুনি মশলা দিয়ে। এখন দেখি যে এই মশলাটা অনেক ভালো পড়ছে, তাই আমি রান্নাগুলো করে খুবই ভালো লাগে। আর আপনাদের সাথেও আমি আবারও রান্না করে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে আমি গরম পানি দিয়ে আবারও কষিয়ে নেব ভালো করে। এই দেখুন, এই মশলাটা দিয়ে আমি রান্নাটা করতেছি। এটা কিন্তু অনেক ভালো। আমি গুঁড়ি মশলা খুবই কমই দিই, কারণ একটা মেডিসিনের গন্ধ থাকে আর মশলার গুঁড়ো গন্ধগুলো ভালো লাগে না। তাই কিন্তু এই মশলার প্যাকেটটা দিয়ে আমি মুরগি রান্না করি অথবা সবজি রান্না করি, খুবই ভালো লাগে। মুরগির হাঁস চামড়া দিয়ে সবজি রান্না করলে অনেক মজা হয়, তাই আপনাদেরকে দেখালাম, আমি রান্না করেও দেখাচ্ছি। এবার দিয়ে দেবো টমেটোগুলো একসাথে ভালো করে কষিয়ে নিই। এগুলো কষানো হয়ে গেছে, এবার আবার একটু গরম পানি দিয়ে দেবো। এটা মশলার চামচটা একটু দিয়ে পানি দিয়ে দিলাম। এর মধ্যে এবার মূলা আলু ভেজে রাখাটা দিয়ে দেবো। এটা আবারও কষিয়ে নেব ভালো করে। এই যে দেখুন, এটা কষানো হয়ে গেছে। এটা প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নিলাম। মুরব্বীরা বলে যে মূলা রান্নার সময় না ঢাকাটাই ভালো, তাই আমি ঢেকে দিই নাই, এমনি রান্না করতেছি। এবার আমি দিয়ে দেব গরম পানি। এই যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাঁচামরিচ, এবার দিয়ে দেব ধনিয়া পাতা। এই যে দেখুন, তরকারিটা হয়ে গেছে। আমি জানি অনেকে মূলা খাওয়াটা পছন্দ করে না, কিন্তু মূলা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। আমার এক খালাতো বোন ছিল মিরেশ্বরে, জোরালগঞ্জে থাকে। ও আমার আপন খালাতো বোন আইএ পরে পড়তো। তো এখানে আসছিল একটা কাজে, পরীক্ষার বিষয় নিয়ে। তো এখন ওকে একদিন ও মানে মুটাই খায় না, আমার খালাম্মা রান্না করলে খেতে চায় না, কিন্তু আমি একদিন এইভাবে মূলা রান্না করে মাংসর হাড্ডি দিয়ে রান্না করছি, গরুর মাংসের হাড্ডি দিয়ে। ওরে যখন খেতে দিছি ও বুঝতে পারে নাই, ও আমার থেকে চেয়ে চেয়ে খাচ্ছে যে আপু আমাকে আরেকটু দাও, আপু আমাকে আরেকটু দাও। ও মনে করছে কি এটা লাউ, কিন্তু আসলে এটা লাউ ছিল না, মূলা ছিল। যে ও জানে না। খাওয়ার পর আমি বলতেছি তুই এটা কী খাইছস, তুই তো এক জিনিস খাস না, এটা আজকে তোকে খাওয়াই দিছি। কজে কী জিনিস? আমি যে মূলা। কজে কী বলেন, এটা তো পুরো লাউর মতো লাগছে, কোনো গন্ধ নাই, কিছু নাই। তো এই জন্য বলতেছি মূলাটা খাওয়াটা অনেক উপকারী শরীরের জন্য, সবাই জানেন। তো আপনারা এটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, শুধু ঢেকে রান্না করবেন না।
এভাবে করবেন আর একটু পানি সিদ্ধ করে ফেলে দিবেন, তাহলে দেখবেন মূলাটা খেতে অনেক ভালো লাগে। আপনারা এই ধরনের করে দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার রান্নার মাধ্যমে যাতে এগিয়ে যেতে পারি। আমি জানি না কেমন লাগে আপনাদের কাছে আমার এই রান্নাগুলো, যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এখানে তেমন ঝুল শুকাবো না, কারণ আমি রাত্রে আবার গরম করতে হবে, আরও শুকাবে। লবণ টবণ সব ঠিকঠাক আছে, সবাই ভালো থাকবেন। আবারও আল্লাহ হাফেজ।